ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। এই এলাকায় এই গোডাউনগুলোতে প্রতি বছর আমদানি রফতানির আড়ালে পাচার হচ্ছে $8 বিলিয়ন। সংসদে এমন তথ্য তুলে ধরে পাচার বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, বছরে $130 বিলিয়ন বিশাল আমদানি রফতানি বাণিজ্যের মধ্যে কোন পণ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে সেটা বের করা কঠিন, তারপরও সচেষ্ট আছে সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। অনলাইনে মানহানিকর অপতথ্য রোধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন 2026 নামে আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধানে আনা হবে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষকেও আইনের বিধানে রাখা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিক মতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ শুধু সরকারি দলের এমপিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে মন্ত্রী জানান, শিগগিরই বিরোধী দলের এমপিদেরও বরাদ্দ দেওয়া হবে। যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয়, সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। এদিকে বিদেশে যেতে কর্মীদের হয়রানি, প্রতারণা বন্ধ ও প্রবাসীদের সহায়তায় নেয়া সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কিছু দেশে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।